চাকরির নামে প্রতারণার অভিযোগ সামনে আসছে। চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। গ্রেফতার চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কম্পিউটার অপারেটর এবং ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ। এবং যেমনটা জানা যাচ্ছে যে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। আপার প্রাইমারিতে চাকরির নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে, গ্রেফতার করেছে পুলিশ। আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠছে কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, ঠিক কি অভিযোগ উঠছে ওই কম্পিউটার অপারেটর অভিযোগের ও তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করছে? দেখো, এই পবিত্র মন্ডল গোবরডাঙ্গার যে একটি স্বাস্থ্য কেন্দ্রের কম্পিউটার অপারেটর এবং তার বিরুদ্ধে যে অভিযোগটা হচ্ছে 2023 সালে আপার প্রাইমারির জন্য যেসব চাকরি প্রার্থী তাদের চাকরি দেওয়ার নাম করে স্বরূপনগর বাদুড়িয়ার একাধিক জায়গার থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে। ইতিমধ্যে বাদুড়িয়ার যে চারঘাটের যে বাসিন্দা, বিশেষ করে মাজার আহমেদ, তিনি 2023 সালে প্রথম দিকে এই অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে একদিকে বাদুড়িয়া থানার পুলিশ, অন্যদিকে স্বরূপনগর থানার পুলিশ, এবং জানতে পারে এই যা টাকা তছরূপ করেছে, অর্থাৎ চাকরি দেওয়ার নাম করে এই নির্দিষ্টভাবে পবিত্র মণ্ডলের নাম উঠে আসে। এবং পবিত্র মণ্ডলের নামে অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল এবং তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। বিভিন্ন আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে লক্ষ লক্ষ টাকা একাধিক চাকরি প্রার্থীর থেকে। তাই অভিযোগের ভিত্তিতে কিন্তু স্বরূপনগর থানার পুলিশ চাঁদপাড়ার ওই কম্পিউটার সেন্টারের স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করে পবিত্র মণ্ডলকে, যেটাকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তারপর তাদের নিজেদের হেফাজতে নিয়ে তা তদন্ত করে দেখবে যে এর সঙ্গে আরো কারা কারা যুক্ত আছে, এবং সেটাও তদন্তকারীরা মাথায় রাখছে। এই পবিত্র মণ্ডলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল 2023 সালের প্রথম দিকে এবং বাদুড়িয়ার বাসিন্দা অভিযোগ করেছিলেন। ভাস্বতী, ধন্যবাদ তোমায়।